আশেপাশে মানুষ দেখছে। মা লেগেছে? হ্যালো, তোর শাশুড়ির খবর কি রে? এই খাটাসটা কি দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে? শোন, তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবি, কোনো ব্যাপারে ছাড় দিবি না। ব্যাস। হ্যালো হ্যালো, কি রে কথা বলছিস না কেন? মাকে একটু হেল্প করো। আমি তো রান্নাটা পারি না। সবাইকে শিখে আসে, মাকে হেল্প করো, হেল্প করতে করতে শেখো। তুমি রান্নাটা শিখলে না কেন? তুমি রান্না শিখলে এখন মাকে হেল্প করতে পারতো না বলো? তোর শাশুড়ির খবর কি রে? এই খাটাসটা কি দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে? কত বড় বদমাইশ মহিলা। তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না? হ্যাঁ মা, যাই তো, 3 বছর আগে গেছিলাম। এই দুধ 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 কিছুই শেখায়নি তোমার মা। সামান্য একটু দুধও জল দিতে পারো না, সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন। হ্যাঁ মিতু, আপনি সবসময় ফোন করেন কেন? কি সমস্যা আপনার? আপনি এইভাবে কথা বলছেন কেন বিয়াই? কিছু হয়েছে? মেয়েকে মানুষ এত কল করে, দিনের মধ্যে 30-40 বার ফোন করতেছেন। আমার মেয়েকে আমি কল করতে পারবো না? অবশ্যই করবে। কল করে খারাপ কথা শেখাবেন কেন? আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি? কি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম। মেয়ে সামান্য দুধ জল দিতে পারে না, আর আপনি ঘন্টার পর ঘন্টা ইনস্ট্রাকশন দিচ্ছেন। অন্যের কথা আড়ি পেতে শোনা যে অন্যায়, সেটাকে ভুলে গেছেন? ন্যায় অন্যায় আমাকে শেখাতে আসবেন না। আপনার ইনস্ট্রাকশনে এই পরিবার চলবে না। আপনার পরিবারে আমার কোনো ইনস্ট্রাকশন যায় না, আমি আমার মেয়েকে শেখাচ্ছি। এতদিন শেখাতে পারেন নাই, এখন মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে ফোনে ফোনে শেখাচ্ছেন, কান ভারী করছেন। যত সব ফালতু। মারা তো একটু ভালোবাসা দিবে, বকবে, এটাই তো স্বাভাবিক। তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে। মার হয়ে সরি বলছি। তোমাদের সরি যত সব ভণ্ডামি। আরে এখানে ভন্ডামির কি করলাম? এই যে নাটকটা করছো, এগুলো তো ভণ্ডামি। আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে, সেই বিষয়টাকে নর্মাল করার জন্য এই নাটকটা করছো। কে কি বললো সেটা নিয়ে তুমি এখন? কে কি মানে? কে কি মানে কি? আমার মা কে কি? ও, আমার মা কে কি? আর তোমার মতো ফেরেস্তা, তাই না? যাও না, তোর মার সাথে যে ঘুমাও, ফেরেস্তার সাথে ঘুমাও। আমি ফেরেস্তাদের সাথে থাকবো না। এই আমার চোখের সামনে থেকে যাও, তোমার মার কাছে যাও। ফেরেস্তা না, ফেরেস্তার কাছে যাও, আমার সামনে আসবে না। আচ্ছা মা, তুমি আমার শাশুড়িকে এসব কথা বলতে গেলে কেন? দেখ না, তোর শাশুড়ি সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব। থাক, মা সংসারে চলতে গেলে একটু একটু হয়, এগুলো ম্যানেজ করতে হয়। তুমি যদি না বুঝো আমি কি করব? রেজোকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, আমি চাই তুমিও ম্যানেজ করে চলো। ঋতু, তোমার কাছে প্যারাসিটামল আছে? ঋতু, ঋতু। না, মাংসটা মাত্র বের করলাম। মাংস হচ্ছে। তুই কি করছিস? মাংস রান্না করছিস নাকি? হ্যাঁ দোষ, মাংস রান্না করতে রান্না করতে পারিস? এই আমি পারি, দে আমি রান্না করে দিই, তোকে হেল্প করে দিই। কিচ্ছু করা লাগবে না, এই যে দেখ আমার মা আছে। হ্যালো বল, হ্যালো বল। হাই আন্টি, ভালো আছে? মা সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তোরা যা যা গিয়ে বয়। এটা হলো, ওটা হচ্ছে জিরা। ঠিক আছে ঠিক আছে। আমাকে একটা চুলা খালি করে দাও তো, আমি ভাত তুলে দিব। ভাত কেন খাবেন আম্মা? আমি পোলাও চড়াইছি তো। আমি পোলাও খাবো না, ভাত খাবো। আম্মা ভাত হতে দেরি হবে, পোলাও চড়াইছি, পোলাও আগে হবে। ঋতু, আমি ডায়াবেটিক্স এর পেশেন্ট, আমি দেরি করতে পারবো না, আমার ক্ষুধা লেগে যাবে। আম্মা দেরি হবে না আম্মা, আপনি রুমে যে বসেন, যান, দেরি হবে না, একদম দেরি হবে না। তোকে দেখতে কি যেন পড়ছে, গন্ধ আসতেছে। আমি বললাম যে আমি রান্না করব, এখন আমি কি খাবো? আম্মা আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আমি বাইরের খাবার খাবো না। একদিন খেলে কি হয় আম্মা? একদিনও খাবো না, ব্যাস। তাহলে এখন কি করবেন? রান্না করব। আম্মা আপনি হাড়ি কাকে ছোঁয়াছুঁই করছেন কেন? বাসায় গেস্ট আছে। গেস্ট থাকলে আমি কি করব? আমি না খেয়ে থাকবো? না খেয়ে থাকবেন কেন? আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম, আপনি সেটাও দিলেন না। এখন বাসায় গেস্ট কি মনে করবে আপনি ছোঁয়াছুঁই করতেছেন? মনে করুক, কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। তুমি যাও, তুমি যাও। আরে কি হয়েছে বলবা তো? আমি ক্লান্ত, সারাদিন অফিস শেষে বাসায় আসছি, ফ্রেশ হবো। আরে কি হয়েছে বলো না? আমাকে অপমান করা হয়েছে, আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। আরে কি বলছো? মা এরকম ব্যবহার কেন করবে বলো তো?